পনির খেতে খুব একটা ভালো না লাগলেও পনিরের এই রেসিপিটা আমি এবং আমার বাড়ির সকলে ভীষণ পছন্দ করি খেতে। খুব অল্প উপকরণ দিয়ে পনিরের এই চাইনিজ রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তাহলে চলো তোমাদেরও শেয়ার করে ফেলি এই রেস্টুরেন্ট স্টাইল চিলি পনিরের রেসিপিটা। চিলি পনির তৈরি করতে যে ভেজিটেবলসগুলোর দরকার প্রথমে সেগুলো আমি কেটে নিচ্ছি। এখানে আমি প্রথমে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আমি এখানে সবুজ ক্যাপসিকামের ইউজ করেছি, তবে তোমরা চাইলে বিভিন্ন কালারের ক্যাপসিকাম পাওয়া যায় সেগুলোরও ইউজ করতে পারো। প্রথমেই চৌকো চৌকো করে আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। এছাড়াও তোমরা পেঁয়াজ কলিরও ব্যবহার করতে পারো, তবে আমার বাড়িতে সেটা অ্যাভেলেবেল ছিল না। এরপর আমি চৌকো চৌকো করে পেঁয়াজটাও কেটে নেব। তার জন্য প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর সেটাকে 4 টুকরো করে ভিতরে যে খোসাগুলো থাকে সেগুলো একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি, তাহলেই পেঁয়াজটা কাটা হয়ে যাবে। এছাড়া আমাদের লাগবে আদা কুচি আর রসুন কুচি, সেটা ছোট ছোট করে তোমরা কুচিয়ে নেবে তাহলেই হবে। দেখো, কথা বলতে বলতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। কতটা পরিমাণ ব্যবহার করব রান্নায় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এরপর চিলি পনির করার জন্য আমাদের যে প্রধান উপকরণটা দরকার সেটা হচ্ছে পনির। আমি এখানে পনিরটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর পালা পনিরটা ম্যারিনেট করার। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি পনিরের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। কোটিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কিছু এখানে অ্যাড করতে লাগবে না। এরপর হালকা হাতে পনিরগুলো আমি সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি, কারণ পনির তো খুব নরম, তাই হাত দিয়ে মাখাতে গেলেই পনিরটা ভেঙে যাবে। তো দেখো, আমি সব কিছু সুন্দর করে মিক্স করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে আমি সেটা গরম করে নিয়েছি, আর তারপর একটা একটা পনির সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপর আমাদের পনিরটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা দিক যখন লাল লাল হয়ে এসছে তখন আমি হালকা হাতে পনিরটাকে উল্টে দিচ্ছি, যাতে অপর দিকটাও ভালো করে ভাজা হয়ে যায়। আর যখন দুদিকটাই ভালো করে লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। দেখো, আমি কিন্তু পনিরগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর পালা গ্রেভিটা তৈরি করার। তার জন্য ওই একই কড়াইয়ে আরও একটু আমি তেল অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে সেটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এরপর 5 মিনিট মতো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নিচ্ছি। ততক্ষণ চলো যে সসটা আমরা এতে ব্যবহার করব সেটা তৈরি করে ফেলি। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সয়া সস, 1 টেবিল চামচ মতো চিলি সস, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো ভিনিগার। ভিনিগার না থাকলে তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। এরপর জল দিয়ে সব সসগুলো ভালো করে মিশিয়ে নিলে কিন্তু চিলি পনিরের যে সসটা আমরা ব্যবহার করব সেটা রেডি হয়ে গেছে। এদিকে পেঁয়াজটার ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার তৈরি করে রাখা সসটা দিয়ে দিয়েছি। সসটা দেওয়ার পর একটু দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। আর তারপর আমি দিয়ে দিয়েছি এখানে চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। তারপর ওই সসের বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে দিয়েছিলাম, নাহলে তো সসটা পুড়ে যাবে। আর তারপর সসের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এরপর তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে এখানে জল অ্যাড করে দেবে। আমি একটু গ্রেভি বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এরপর জল ফুটে এলে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তারপর গ্রেভিটা একটু গাঢ় করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি। আর তারপর সেই কর্নফ্লাওয়ার গোলা জলটাই আমি দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে। আর কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পরেই দেখবে তোমরা গ্রেভিটা একদম ঠিক হয়ে এসছে। ব্যাস, চিলি পনির রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর নামানোর আগে আরও 2 টেবিল চামচ মতো আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তাহলে তোমরাই বলো কতটা সুন্দর লাগছে চিলি পনিরটা দেখতে। তোমরাও অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। আমরা তো আজকে এটা ফ্রাইড রাইস দিয়ে খাবো, তবে নানের সাথেও এটা ভালো লাগে খেতে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর কমেন্ট করতে ভুলো না। দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য টাটা।